আসসালামু আলাইকুম। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল 2025-এর গ্রুপ পর্বের খেলা শেষ হয়েছে ইতিমধ্যে। প্লে অফের 4 দল রংপুর, খুলনা, চট্টগ্রাম এবং বরিশাল। এর বাইরে 7ম স্থানে থেকে বিপিএল শেষ করেছে সিলেট, 6ষ্ঠ স্থানে ঢাকা এবং 5ম স্থানে থেকে শেষ করেছে রাজশাহী। বিশেষ করে ঢাকার বিষয়ে কথা বলবো। ঢাকা ভালো দল গড়তে পারেনি, তবে ততটা খারাপও ছিল না। লিটন দাস, মুস্তাফিজুর রহমান, থিসারা পেরেরা, সাব্বির রহমান সহ আরও কিছু ভালো ক্রিকেটার ছিল। তানজিদ তামিম যে সবচেয়ে ভালো পারফর্ম করেছে। তো সেই ঢাকার যে মালিকানায় ছিলেন শাকিব খান, আমাদের ফিল্ম সুপারস্টার শাকিব খান, যতটুকু শুনেছি যে সে সব প্লেয়ারদের যে পেমেন্ট আছে সেটা খুব সুন্দরভাবে সম্পন্ন করেছে। অর্থাৎ বিপিএল 25-এ যে পেমেন্ট বিতর্ক সেটা ছুঁতে পারেনি শাকিব খানের দলকে। তো এজন্য শাকিব খান বাহবা পাবে। আমি শাকিব খান যখন বিপিএল এ দল কিনে আমি সাধুবাদ জানিয়েছি এবং আমি এটা ইতিবাচকভাবে দেখেছি। তবে তার দল ভালো করতে পারেনি, 3টা জয় পেয়েছে মাত্র। আমি ভেবেছিলাম হয়তো শাকিব খান এতে হতাশ হয়ে পরবর্তী আসরে হয়তো দল নাও রাখতে পারে, তবে আমার সেই ধারণা ভুল ছিল। শাকিব খান আগামী মৌসুমেও দল পরিচালনা করবেন এটি বলেছেন। আমার কাছে ভালো লেগেছে এবং আমি এটি প্রত্যাশাও করছিলাম, যদিও বলছিলাম যে হয়তো নাও রাখতে পারে। তবে তার পরবর্তী আসরে দল রাখার ঘোষণাটা আমার কাছে ভালো লেগেছে এবং এটি একজন তিনি পেশাদার, তিনি একজন সফল নায়ক এবং বিজনেসম্যান হিসেবেও পেশাদারিত্ব বজায় রেখেই কথা বলেছেন। এবং আমি আশা করি আগামী আসরে তিনি ভালো দল গঠন করবেন, কোচিং প্যানেলে পরিবর্তন আনবেন। আমি আশা করি কোচিং প্যানেলটা আরেকটু ভালো হওয়ার দরকার ঢাকার। এবং প্লেয়ার যখন নিলাম হয় সেখান থেকে প্লেয়ার কেনার ক্ষেত্রে ঢাকা এবার সম্ভবত তারা নিজেরা কিনেছিল, ক্রিকেট সংশ্লিষ্ট মানুষ ছিল না। এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, যদিও তাদের প্লেয়ার ততটা খারাপ ছিল না, আমি বলেছি শুরুতেই। তারপরেও আগামীবার আরও ভালো দল গঠন করবে, এবারে ভুল ত্রুটিগুলো শুধরে আগামীবার আরও ভালো ফলাফল করবে ঢাকা ক্যাপিটালস, আমি সেই প্রত্যাশা রাখি। এছাড়া প্লে অফে যে দলগুলো উঠেছে প্রত্যাশিত দলগুলোই উঠেছে। রাজশাহী উঠতে পারতো যদি খুলনা হেরে যেত। সে যাই হোক, রংপুর এখানে 3য় স্থানে নেমে গেছে। তবে আমি যদি বলি যে চ্যাম্পিয়ন কারা হতে পারে, সেই জায়গায় আমি রংপুর অথবা বরিশালকে এগিয়ে রাখবো। এখানে চট্টগ্রামও একটা বড় বিষয় হতে পারে। চট্টগ্রাম দলটা ভালো, তারা খুব ভালো ক্রিকেট খেলছে। তবে আমার কাছে মনে হয় বরিশাল এবং রংপুরের মধ্যেই হতে পারে ফাইনাল, যদিও রংপুর একটু কঠিন অবস্থায় আছে। তারা তারা এলিমিনেটর ম্যাচটা জয়লাভ করে তারপরে আবার দ্বিতীয় কোয়ালিফায়ারে আসতে হবে। কাজটি কঠিন, তবে আমার কাছে মনে হয় তারা ফাইনালে উঠে যাবে এবং তারা সেই রকম দল, যদিও তারা লাস্টে 3-4টা ম্যাচ হেরেছে। তারপরেও আমি একটা দলকে যদি বলতে হয় যে কারা চ্যাম্পিয়ন হবে, তবে আমি সেই দলটার নাম রংপুরের কথা বলবো। এছাড়া বরিশাল বলছি বা চট্টগ্রামও সম্ভাবনা আছে, না এই যে তা না। খুলনাকে আমি ফাইনালে দেখছি না, এটা যেভাবেই হোক আমি এত ব্যাখ্যা করছি না। তবে বরিশাল, রংপুর, চট্টগ্রাম 3টা দলেই যে কোনো 2টা দল ফাইনালে হবে আমার ধারণা। এবং যদি আমি একটা দলের কথা বলি তাহলে রংপুর চ্যাম্পিয়ন হতে পারে। আমি এছাড়া সব দলগুলোর জন্য শুভকামনা জানাবো।